গো ভান্ডারি মাওলানা মুজিব সোনার চান, আমি ডাকি গুনাগার, হও মেহেরবান তুমি দয়ারি সাগর, হে বাবা জান। কথা শোনার পরও আপনারা কিভাবে লাইক কমেন্ট করেন? এ তো নিজে জাহান্নামে যাবে, আপনাদের জাহান্নামে নিতেছে। আপনি কোনে লাইক করেন, কোনে কমেন্ট করেন, আল্লাহ কি দেখতেছে না? দয়ার সাগর একমাত্র আল্লাহ তাআলা। এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তি আরেক বাবার কাছে ক্ষমা চাইতেছে, তাকে জানি মাফ করে দেয়। দেখেন, এক গোলাম হইয়া আরেক গোলামের কাছে মাপ চাইতেছে। আল্লাহ বলে, বান্দা দয়া ভান্ডারি কইতাছো, এই বেটা আমার গোলাম, তুমি আমার গোলাম, তো এক গোলাম আরেক গোলামের কি উপকার করে? কত বড় শিরক! তারপরে যদি বলেন এই কথা শিরক না, তাহলে কোন কথা শিরক? সে গুনাহগার, সে দয়ার ভান্ডার, দয়ার সাগরের কাছে ক্ষমা চাইতেছে। আরে ক্ষমা তো চাবা তুমি আল্লাহর কাছে, রবের কাছে। তুমি কেন এ তো নিজের উপকার নিজে করতে পারে না, তোমার উপকার কি করবে? তোমার নানা এক ধরনের ভণ্ড মানুষের জন্য আজকে মানুষ আল্লাহমুখী মসজিদমুখী না হইয়া মাজারমুখী হইতাছে। কেন মাজারমুখী দাওয়াত দিতেছো? ওই মাজারে যে ঘুমের, সেও তো তার রবের দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুরিদ হইয়া তোমরা বাবার দাওয়াত দিতেছো। এই বাবা কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? তুমি আল্লাহর কাছে মাপ চাও। এই পৃথিবীর বাদশা হইলো একমাত্র আল্লাহ। আল্লাহ দয়ার সাগর, মায়ের সাগর। সেই আল্লাহর দিকে, সেই কাছ থেকে মাপ না চাইয়া দয়া বাবার কাছে মাপ চাইতেছে। কত বড় জালেম, এই কত বড় মুনাফিক নাম্বার মুসলমান! আল্লাহর কাছে না চাইয়া ওই দয়াল বাবার কাছে চাইতেছে, গুনাহগারে মাপ চাইতেছে। আপনারাই বলেন, এটা যদি শিরক না হয়, এই পৃথিবীতে আর কোন জিনিসটা শিরক হবে? তাকে বাদ দিয়ে অনেক ল্যাংটা বাবার কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে।